খাবার তো আমরা প্রতিদিনই 3 বেলা খাই, আরও কম বেশি সকলে খাওয়া দাওয়া হয়। এজন্য খাবারের কিছু সুন্নত রয়েছে। এই সুন্নতগুলো যদি আমরা পালন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায় হলো এবং এই খাবার দাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করবেন। সেজন্য খাবারের মধ্যে মোট 4টি দোয়া রয়েছে। এই 4টি দোয়া নিয়মিত আমরা আদায় করব। 1 নাম্বার, যখন খাবার সামনে আসবে তখন আমরা এই দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি পাঠ করব। এরপরে যখন আমরা লোকমা শুরু করব, খাবার শুরু করব, তখন আমরা পড়ব বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়া করে খেতে বসলাম, বিসমিল্লাহ হয়তো মনে নেই, বা যে কোনো কারণে হয়তো মনে থাকলো না। তখন ওই খাবারের ভিতরে যখনই আপনার স্মরণ হয়, আপনি সাথে সাথে পড়ে নেবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এটা হলো 3 নম্বর দোয়া। এরপরে খাবার দাবার শেষ করলাম। খাবার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই খাবারের ভিতরেই 4টি দোয়া। দেখুন, আমরা যদি চিন্তা করি বা ইচ্ছা করে যে আমরা রসুলের সুন্নত মোতাবেক সুন্নত মতো জীবন যাপন করব, তাহলে কিন্তু এটা সহজ হয়। কিন্তু এটা আমরা আসলে সহজ করে নেই নাই, যার কারণ আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। দেখেন, খাবার খেতে খেতে আপনার 4টে দোয়া আপনি পড়ে ফেললেন, অথচ এটা পড়তে আপনার কোনো কষ্ট হওয়ার কথা না। কষ্ট হওয়ারও তেমন কোনো কিছু নেই এখানে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আপনি রসুলের খাবার বসা থেকে শুরু করে শেষ পর্যন্ত 4টি দোয়া, 4টি সুন্নত আদায় করলেন। এটা যে কত বড় দয়া আল্লাহ তাআলার। মানুষদেরকে সুযোগ করে দিয়েছেন, রসুল শিক্ষা দিয়েছেন, আর আমাদের উচিত সেগুলো পালন করা। যদি পালন করি তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাসরের ময়দানে তার সুন্নত মতো জীবনযাপন করার কারণে আল্লাহ রসুল আমাদের জন্য সুপারিশ করবেন। এজন্য আসুন, খাবার তো আমরাও খাই, পশু পাখিও খায়, হিংস্র প্রাণীও খায়। পশু পাখি হিংস্র প্রাণীর খাবারের মতো আমার খাবার যেন না হয়, আমাদের খাবার যেন না হয়, আমাদের খাবারটা যেন রসুলের তরিকা মতো হয়।